হাই এভরিওয়ান, আজ তোমাদের সঙ্গে আরেকটা মিনি ব্লগ শেয়ার করব। আর এই ব্লগে দেখাবো যে আমি একটা নতুন কোট কিনেছি আর কি কালারের কিনেছি সব কিছু। আরেকটা জিনিস সেটা হচ্ছে বুবাই আমাকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়েছে। আমি কি কি কিনলাম আর কি কি সারপ্রাইজ পেলাম সব কিছু ভিডিওর মাধ্যমে বলবো। তো প্রথমে গেছিলাম মায়ের জন্য একটা লেগিংস কিনতে, কারণ এখন যেহেতু শীতকাল পড়েছে তো উলের কয়েকটা লেগিংস কেনার কথা ছিল মায়ের সাথে, তো সেগুলোই কিনতে গেছিলাম। আর দেখো এখানে কিন্তু আমরা ম্যাচিং হয়ে গেছি। মানে এটা না খুব হয় আর কি, যে আমরা খুব ম্যাচিং মাঝে মধ্যে পরি। তো তারপর কেনাকাটার পর গেছিলাম কোট কিনতে। আমার না এই ধরনের কোট খুব পছন্দ, আর আমি যে কোটটা পরি তোমরা এই কদিনে 2-3 দিনের তো ভিডিওতে দেখেইছো, ওই কোটটা একটু ছোট হয়ে গেছিলো। তো মা বললো ঠিক আছে চল তোকে আরেকটা নতুন কোট কিনে দিচ্ছি, এটা মা আমাকে একটি গিফট দিয়েছে। তো এই কোট আমি দেখতে গেছিলাম, বাট এই কালারটা ফার্স্টে মা পছন্দ করেছিল, কিন্তু পরার পর আমাকে খুব একটা ভালো লাগছিল না। হয় এমন কালার পরতে হয় যেটা স্কিনের সঙ্গে একটু ভালো লাগে। তো যাই হোক, এই যে এই কোটটার সাথে এটা না ম্যাচ করে গেছিলো, দিয়ে মা বললো তোর তো এই কালারের একটা আছেই, তো এটার বদলে অন্য কিছু নেই। কিন্তু আমার না এই ধরনের ব্রাউন টোন খুব পছন্দ, আর সত্যি স্কিন টোনটা ভীষণ এনহ্যান্স করে আমার মনে হয়। তো যাই হোক মা বললো যে না এটা নিস না, তারপরেও একটু পরে আর কি দেখছিলাম যে কেমন লাগে। তো যাই হোক তারপর মা বললো যে এই গ্রিন কালারের কোটটা একবার পরে দেখতে। এই কালারটা না খুব সুন্দর, একদম ইউনিক। আমার কাছে এখনও অবধি এই ধরনের কোনো কালারের কোনো কিছু নেই। তো এটা ফার্স্টে আমার পছন্দ হয়েছিল, বুবাইও বললো খুব সুন্দর লাগছে। বুবাই এটাও বলছিল যে সাইজটা একদম পারফেক্ট, কিন্তু আমার মনে হচ্ছিলো যে এটা একটু টাইট। কোট সবসময় একটু ঢিলা কিনলে বোধ হয় ভালো, কারণ কি এটা অনেকবার পরা যায়, কারণ কি আমরা শীতের সময় ছাড়া তো আর পরি না। তো সেই জন্য আমাদের একটু বড় কিনে রাখা ভালো, আর দেখতেও ভালো লাগে। তো তারপর ওটারই বড় সাইজ এটা আমাকে দিল। তো এই কালারটা আমার কাছে কিন্তু ভালো লাগছিল। তো তোমরা জানিও তো যে আমাকে কোন কালারটাই বেশি ভালো লাগছিল। তো যাই হোক এইটা আমার পছন্দ হয়েছে, শেষে আমি এই কালারটাই ফাইনাল করলাম। বুবাই বললো এটাতে আমাকে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক আমার কেনাকাটা কমপ্লিট। আর তারপরের দিনের এটা ক্লিপ, আমি সকাল সকাল উঠে গেছি, আর আমি না রাতের বেলায় বসে একটুখানি নেল করছিলাম। আমি খুব একটা পারি না, তা ওই শখে আর কি করি মাঝে মধ্যে। দিয়ে ঘুম থেকে ওঠার পর একটু রোদের মধ্যে বসেছিলাম, আমার না ভীষণ ভালো লাগে রোদের মধ্যে বসে থাকতে। আর এখন যেহেতু শীতকাল, এখন তো মনে হয় সারাদিন রোদের মধ্যেই বসে থাকি। আর এই দেখো এখান থেকে সূর্য মামা আমাকে হাই করছিল। যাই হোক আমার ভীষণ ভালো লাগে। তারপর সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট করে নিলাম এই কেকটা। আসলে আগে ছোটোবেলায় এই ধরনের কেক খুব খেতাম, তো এখন খুব একটা খাওয়া হয় না। তো মা আমার জন্য কিনে রেখেছিল। তো তারপরে বুবাইকে ফোন করছিলাম, বাট তারপরেও হঠাৎ করে আমাকে বলছে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আছে একটা ছোট্ট সারপ্রাইজ। কি কি সারপ্রাইজ বল। আছে একটা সারপ্রাইজ আছে, বাট তুই দেখলে খুশি হয়ে যাবি। আচ্ছা কখন? আচ্ছা ঠিক আছে তুই বাড়িতে আছিস তো? হুম ঘরের বাইরে বেরো, আমি আসছি। ঠিক আছে রাখ। ঠিক আছে তাড়াতাড়ি বেরো, দেরি করবি না। আচ্ছা ঠিক আছে রাখ, দাঁড়া। জলদি হুম ঠিক আছে দাঁড়া। কি হলো কি? কি সারপ্রাইজ এই সকালবেলা? টাকা। ও ওয়াও, এটা কোথা থেকে কিনলি? কি বলতো? সফট ক্যান্ডি বোধহয় না? থ্যাংক ইউ। কোথা থেকে কিনলি? এই টিভিস না, এটা খাবো না রেখে দেবো? খাবো না রেখে দেবো? টাটা। সত্যি কথা বলতে এই ধরনের ছোট গিফটগুলো আমার না এত ভাল লাগে। তার মধ্যে পুতুলটা দেখো কি মিষ্টি। যাই হোক তারপর আমার একটা পার্সেল চলে এলো। আমি অর্ডার দিয়েছিলাম নেলের যে স্টিকারগুলো হয়, গ্লুয়ের বদলে ইউজ করা হয় সেইগুলো, বাট এইগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তাই এগুলোকে আমি আবার রিটার্ন করে দেবো। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।